জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে আগামীকাল আবারও চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে গতকাল সিরিজের প্রথম টি-20 ম্যাচে 8 উইকেটে জয়লাভ করেছে টিম বাংলাদেশ, যেখানে ব্যাট হাতে তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয়ে দুর্দান্ত ব্যাটিং করলেও রান পাননি লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। তাই তো আগামীকালকের ম্যাচের একাদশে লিটন দাসের থাকার সম্ভাবনা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি সময়টা মোটেও ভালো যাচ্ছে না জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকে। এরপর টেস্ট দলে ফিরলেও সেখানেও রান করতে পারেননি লিটন। টি-20 বিশ্বকাপে সুযোগ পেতে হলে জিম্বাবুয়ে সিরিজ অনেক গুরুত্বপূর্ণ লিটন দাসের জন্য। এমনকি লিটন দাস সহ বেশ কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্সের কারণেই টি-20 বিশ্বকাপের দল দিতে দেরি করছে বিসিবি। তাই তো এই সিরিজে লিটনকে ফর্মে ফেরাতে মরিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন। 3 বলে করেছিলেন মাত্র 1টি রান। তবে লিটনের বিকল্প হিসাবে স্কোয়াডে রয়েছেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই দুজনের মধ্য থেকে গতকাল টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। অভিষেক ম্যাচে 47 বলে 67 রান করেছেন তামিম। তবে গতকাল তামিমের টি-20 ক্রিকেটে অভিষেক হলেও 2022 সালে টি-20 ক্রিকেটে অভিষেক হয়েছিল পারভেজ হোসেন ইমনের। লিটনের বিকল্প হিসেবে থাকা আরও ওপেনার পারভেজ হোসেন ইমন রয়েছেন দুর্দান্ত ফর্মে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 3টি সেঞ্চুরিতে 13 ইনিংসে 623 রান করেছেন ইমন। তাই তো টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার তিনিও। তবে বিশ্বকাপের আগে লিটনকে রানে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। এমনকি আগামীকালকের ম্যাচের একাদশে লিটনের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে শুধু লিটন দাস একাই নয়, বাংলাদেশ দলকে আরও চিন্তায় ফেলে দিয়েছে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে একটি সেঞ্চুরি এবং টি-20 ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরি করলেও নিয়মিত রান পাচ্ছে না বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটের এই অধিনায়ক। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে 4 ইনিংসে 2টি সেঞ্চুরি করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামীকালকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। জিম্বাবুয়ে সিরিজের শুরুটা ভালো করার ওপেনিংয়ে টিকে যাচ্ছেন তানজিদ তামিম। তার সাথে আগামীকালকের ম্যাচেও একাদশে থাকছেন লিটন দাস। 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে 4 নম্বরে ব্যাটিং করবেন বর্তমান সময়ে জাতীয় দলের সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ব্যাট হাতে বর্তমানে প্রতি ম্যাচে রান পাচ্ছেন হৃদয়। এমনকি চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও তার স্ট্রাইক রেট 161। 5 ইনিংসের মধ্যে 4টি ইনিংসে 50+ রান করেছেন হৃদয়। রয়েছে একটি সেঞ্চুরিও। 5 নম্বরে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং 6 নম্বরে থাকবেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনেক। প্রথম টি-20 ম্যাচে বল হাতে তেমন ভালো করতে না পারলেও আগামীকালকের ম্যাচের একাদশে থাকছেন রিশাদ হোসেন। আর এক স্পিনার হিসেবে একাদশে নিশ্চিত অলরাউন্ডার শেখ মাহাদি হাসানও। প্রথম টি-20 ম্যাচে 4 ওভারে 1 মেডিয়ান সহ 2 উইকেট নিয়েছিলেন মাহাদি। এছাড়া একাদশে নিশ্চিত শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম টি-20 ম্যাচে শরীফুল ইসলাম বল হাতে তেমন ভালো করতে না পারলেও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 4 ওভারে 15 রানের বিনিময়ে 3 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। মুস্তাফিজের একাদশে ফেরার আগে তাই সাইফকে দিয়ে আরও কয়েকটি ম্যাচ খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়া বল হাতে প্রথম ম্যাচে 14 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেছিলেন তাসকিন আহমেদ। তবে পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে আগামীকালকের ম্যাচের একাদশে ফেরানো হতে পারে আরেক ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবকে। বিশ্বকাপের আগে তাকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে বিকাল 6টায়। সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে।